Assalamualaikum, sir. Walaikum salam. So many of the Bangladeshi students have come in front of me. Please try to come as early as possible in Bangladesh Inshallah, sir. because situation is almost normal. Alhamdulillah, no problem. Come as early as possible because Bangladesh situation is almost normal. And from today, all students are advised to come in the offline class. And from the government, all university, all medical college has been opened tomorrow, from tomorrow. But medical college from today. It is for you, for the Kashmiri, Nepali, and other students in other parts of the India. দেখি কয়জন 50 জন জয়েন করছে মাত্র এখন পর্যন্ত। শুনতে পাচ্ছ? আর ইউ হিয়ারিং মি? এই বাংলাদেশি ফাঁকিবাজ তোমরা কেন? তোমরা কই? হ্যাঁ, বাংলাদেশি স্টুডেন্ট কি আছো? এই জুবাইর আছে মানে, জুবাইর তো ঘুমায় খালি। জুবাইর আছে নাকি? জুবাইরের একটা গ্রুপ আছে না, জুবাইর আর কে কে একসাথে চলে, 101, আদনান, রূপম। আমি তো সবগুলোই চোখে পড়ে। আর ওই যে আমার প্রতিবেশী যেটা, ওটার নাম কি জানি, ওই উত্তরখানের ওদিকে থাকে, আবিদ আবিদ আবিদ। এই সবগুলা এক ক্যাটাগরি আর কি। পড়াশোনা ভালোই করে কিন্তু ক্লাসের ব্যাপারে ফাঁকিবাজ। যদি সামনেই কইলাম, যদি শুনলে তো শুনলো। এই তোমরা কথা বলো না কেন? শুনতে পাচ্ছ? তাহলে আমি শুরু করি। আর ইউ হিয়ারিং মি ক্লিয়ারলি? Yes, sir. Acha, now we are going to the treatment of malaria. Severe malaria. Severe malaria means falciparum malaria, patient has fever and other symptoms like unconsciousness or acidosis or respiratory distress, or patient is severely weak. In any of these symptoms, if it exists with fever, then the patient is known as, or jaundice, patient is known as severe malaria. That is, patient is unable to take the drug orally. Then he should be given the following treatment. First one is intravenous artesunate. Intravenous artesunate, 2.4 milligram per kg. Body weight at 0 hour, 12 hour, 24 hours, and then 24 hourly until the patient can take the oral medication. But it should be continued not more than 5 days. So if the question comes, write down the treatment of falciparum severe malaria or chloroquine resistant falciparum malaria. Then after writing this intravenous artesunate, you will continue to write the follow-on treatment, follow-on, which is given below. Look at the note, which is given below. That is full dose of Coartem should be given. 6 dose, 24 tablets. And in the professional examination, you will write down the full dose, 0, 8, 24, 36, 48, 60. In this way, the treatment should be written in the written examination. ঠিক আছে? Clear? If for any reason artemisinin based combination is not available, আমি তোমাদেরকে বলছিলাম, I have told you before that ম্যালেরিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ফালসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে অবশ্যই আর্টিমিসিনিন অর ইটস ডেরিভেটিভ থাকতেই হবে, যে কোনো একটা প্রিপারেশনের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে কম্বিনেশন ড্রাগ ইউজ করা হয়, তো এর মধ্যে অবশ্যই আর্টিমিসিনিন গ্রুপের একটা ড্রাগকে থাকতে হবে, যেহেতু ইট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ নাউএডেজ। এটাকে বলা হয় এসিটি, মানে আর্টিমিসিনিন বেসড, আর্টিমিসিনিন কম্বাইন্ড প্রোডাক্ট, আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপি। অর্থাৎ হয় আর্টিমিসিনিন হইতে পারে, অথবা আর্টিসুনেট হইতে পারে, অথবা আর্টিমিটার হইতে পারে, অথবা ডাইহাইড্রো আর্টিমিসিনিন হইতে পারে। এই চারটাই তো বলছি তোমাদের। তো এখানে ইন্টারভেনাস রুটে কোনটা দেওয়া হচ্ছে? আর্টিমিসিনিন না, কিন্তু আর্টিসুনেটটা দেওয়া হচ্ছে। তারপরে আমরা চলে যাব, আচ্ছা এখন যেটা বলতেছিলাম, যদি কোনো কারণে ইফ ফর এনি রিজন এই আর্টিমিসিনিন অথবা আর্টিমিসিনিন ডেরিভেটিভ ইজ নট অ্যাভেলেবল, দেন উই শুড ট্রিট দ্য সিভিয়ার ম্যালেরিয়া বাই কুইনাইন ইন্ট্রাভেনাসলি। ওই যে লেখা আছে নিচে, কুইনাইন ডাইহাইড্রোক্লোরাইড। প্রথম ডোজটা দিতে হবে একটু বেশি, লোডিং ডোজ 20 মিলিগ্রাম পার কেজি হিসাবে। লোডিং ডোজ কথাটা মানে মনে আছে কিনা জানি না। লোডিং ডোজ মানে হচ্ছে ইনক্রিজ অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ গিভেন টু অ্যাচিভ দ্য টার্গেট কনসেন্ট্রেশন র্যাপিডলি, দ্রুত গতিতে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন দ্রুত গতিতে যাতে পৌঁছাইতে পারে। যেহেতু রোগীর অবস্থা কি খুবই সিরিয়াস, এটা মেডিকেল ইমার্জেন্সি, এই জন্য প্রথম ডোজটা ডোজ বেশি। এরপরে দিতে হবে 10 মিলিগ্রাম পার কেজি করে, এরপরের ডোজ মেইনটেনেন্স ডোজ যেগুলো 10 মিলিগ্রাম পার কেজি করে, 8 আওয়ারলি। আচ্ছা,
quinine must be given not single, but it must be mixed with dextrosaline, যেমন ডিএনএস অথবা ডিএ, জানো না এগুলোর নাম? এটার সাথে মিশাই দিতে হবে। এইখানে এটা ব্যাখ্যা দেয়নি, লিখে নিতে পারো। ওয়াই? বিকজ যদি সরাসরি কুইনাইন আমি পুশ করি, ভেরি ডেঞ্জারাস, ইট উইল প্রডিউস হাইপোগ্লাইসেমিক শক। কুইনাইন কিন্তু ইনসুলিনের রিলিজ বাড়ায় দেয়। এটা আমি ওই তোমাদের কুইনাইন যখন যেখানে লিখাইছি, where I have given you the note of quinine, in that area I have given the side effect of quinine, that it can produce intravenously, quinine can produce hypoglycemia. So quinine must be given mixed with dextrose in normal saline or dextrose in aqua. কতক্ষণে লিখছি দেখো, this is given dextrose saline infusion over 4 hours। মানে আমি একটা সহজ হিসাব বলে দিচ্ছি তোমাদের, এখানে লিখে দিচ্ছি 5 to 10 মিনিট per কেজি বডি ওয়েট হিসাবে স্যালাইনের অ্যামাউন্টটা। ইফ ইউ মিক্সড, এটা একটু লিখে নাও, ইফ ইউ মিক্সড 600 মিলিগ্রাম, এখানে দেখো মেইনটেনেন্স ডোজটা কতটুকু বলছি, মেইনটেনেন্স ডোজটা কতটুকু বলছি একটু বলো তো আমাকে। মেইনটেনেন্স ডোজ, হোয়াট ওয়াজ দ্য মেইনটেনেন্স ডোজ অফ কুইনাইন intravenously? 10 milligram. Yes, so 60 মিলিগ্রাম যদি একটা পেশেন্ট, সরি 60 কেজির যদি একটা পেশেন্ট হয়, কতটুকু হইলো? 600 মিলিগ্রাম, তাই তো? এটাই বলতেছি আমি। So 600 milligram of quinine should be mixed with 500 ml of 5% dextrose in normal saline. কি বললাম? What I have said? I am saying the process by which quinine can be given intravenously in dextrosaline. What is the process? 600 milligram, that is 2 ampoule. এক একটা অ্যাম্পুলে 300 মিলিগ্রাম করে থাকে, যেমন নাকি এক একটা ট্যাবলেটে 300 মিলিগ্রাম থাকে, এক একটা অ্যাম্পুলেও 300 মিলিগ্রাম করে থাকে। তাহলে 2টা অ্যাম্পুল মানে 600 মিলিগ্রাম of quinine is mixed with 500 মিলিগ্রাম। তোমরা দেখছো না স্যালাইনের ব্যাগ ঝুলানো হয় হাসপাতালে, এক একটা ব্যাগ কিন্তু 500 অথবা 1000। তো 500 ml এর একটা ব্যাগের মধ্যে 2টা কুইনাইন দিয়ে, if it is given 30 drops per minute, তাহলে এটা কতক্ষণে শেষ হবে? হিসাব করে দেখা গেছে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা। এই যে এই 4 ঘন্টার হিসাবটা বলে দিলাম, সহজ পদ্ধতি বলে দিলাম একটা। এটা বলছি না 4 ঘন্টা দিতে হবে, কুইকলি দেওয়া যাবে না, কিন্তু কুইকলি দিলে কি হবে? হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবে রোগী এবং হাইপোটেনশন হয়ে যাবে। ইট শুড বি গিভেন 30 ড্রপস পার মিনিট। and it is continued 8 hourly. This preparation এইভাবে 10 মিলিগ্রাম per কেজি কন্টিনিউ, আবার 8 ঘন্টা পরে আবার 2টা অ্যাম্পুল নিয়ে আবার স্যালাইনের মধ্যে মিশিয়ে আবার 4 ঘন্টা ধরে দিতে হবে এইভাবে। কিন্তু কতক্ষণ পর পর দিতে হবে এটা? 8 hourly, until and unless patient is able to take orally. যখনই পেশেন্ট ওরালি মেডিকেশন শুরু করলো, তখনই আমাকে কোথায় চলে যেতে হবে? ফলো অন ট্রিটমেন্টে। ওই যে কুইনাইনের যে ফলো, যেহেতু এখানে আর্টিফিশিয়াল আমি পাচ্ছি না, কুইনাইনের ফলো আপ ট্রিটমেন্টে চলে যেতে হবে। দেখো কুইনাইনের ফলো আপ ট্রিটমেন্ট কি ছিল, পিছন দিকে যাও, কুইনাইনের ফলো আপ ট্রিটমেন্ট কি ছিল? What was the follow on treatment of tablet quinine? It was 2 tablets 8 hourly for 7 days. তাই এটা এখন কন্টিনিউ করতে হবে। আবার ফলো অন ট্রিটমেন্টে এই পুরোটা লিখবা তখন। কিন্তু but the thing is that quinine cannot be given alone. Quinine must be combined with either tetracycline or doxycycline, or if the patient is pregnant or below 10 years or 8 years of age, then clindamycin. এটা পুরোটা লিখতে হবে তখন। কথাটা বুঝতে পারছো না? বুঝো নাই? একটা রোগী সিভিয়ার ম্যালেরিয়া, আমি আর্টিমিসিনিন পাচ্ছি না, তখন কুইনাইন ইনজেকশন দিয়েও ট্রিটমেন্ট করা যাবে। তো কুইনাইনের কতটুকু ডোজ সেটা তো বললাম, এভাবে দিতে 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 থাকবো। আই শুড কন্টিনিউ কুইনাইন ইনজেকশন আনটিল এন্ড আনলেস পেশেন্ট ক্যান টেক দ্য ড্রাগ ওরালি। যখনই ওরালি শুরু করলো তখন আবার কুইনাইন ট্যাবলেটের ডোজে আমাকে লিখে দিতে হবে ওইটা। 2টা ট্যাবলেট 8 ঘন্টা পর পর 7 দিন, এবং পাশাপাশি টেট্রাসাইক্লিন ডোজটাও লিখতে হবে 250 মিলিগ্রাম 6 hourly for 7 days, অথবা ডক্সিসাইক্লিন অথবা ক্লিন্ডামাইসিন in case of pregnant women or below 8 years of age. This is the treatment of severe malaria complete. এটি আমি শর্টকাটে লিখছি, কিন্তু দেখছো if artemisinin is not available, then oral quinine or and tetracycline or doxycycline or clindamycin for 7 days. কিন্তু তোমরা এইভাবে লিখবে না, তোমরা পুরোটা লিখবা, পুরোটা। Now come to the treatment of Vivax malaria. So Vivax malaria is do not cause severe form. এটা সাধারণত আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ফর্ম করে থাকে। সেজন্য ভিভ্যাক্স ম্যালেরিয়ার ট্রিটমেন্ট মানে এখানে বুঝাচ্ছি the uncomplicated type of Vivax malaria.
কি বললাম কথাটা? ভিভেক্স ম্যালেরিয়া is not a severe form. It do not form any severe form of malaria. It usually, the sign symptoms are just like that of uncomplicated falciparum malaria. ওইটার মতোই। কিন্তু এখানে ট্রিটমেন্টটা করা হবে ক্লোরোকুইন দিয়ে, ক্লোরোকুইন, যেটা হেলথ গাইডলাইনে দেওয়া আছে, বাংলাদেশ হেলথ গাইডলাইন, ক্লোরোকুইন ফর 3 days and প্রাইমাকুইন ফর 14 days। আমাকে এখন বলতে হবে যে প্রাইমাকুইন কেন বললাম, বলো। তুমি সামনে যারা বসে আছো তারাই বলো, এখানে প্রাইমাকুইন কেন বললাম? প্রাইমাকুইন তো আগে ফ্যালসিপারাম ম্যালেরিয়ার কোনো জায়গায় বলি নাই, বলছি আনকমপ্লিকেটেড সিভিয়ার কোনো ফর্মই বলি নাই। এখানে কেন প্রাইমাকুইন? ওয়াই আই হ্যাভ মেনশনড হিয়ার প্রাইমাকুইন? হোয়াট ইজ দ্য রিজন? প্রাইমাকুইন কোন গ্রুপের ড্রাগ? ক্লাসিফিকেশন থেকে দেখো, দেখো তাহলে উত্তরটা পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে এবার ব্যাখ্যা দাও, এবার ব্যাখ্যা দাও। টিস্যুস, যেহেতু বিকজ সরি ভিভ্যাক্স রিটার্নস ব্যাক এগেইন, ইট ইজ এন এক্সেপশন। বলছিলাম আমরা দুইটা ক্ষেত্রে এক্সেপশন। দেখছো অনলাইনে ক্লাস নিলে কি হয়, হয় ঘুমাইতেছিলা ওই সময়, অথবা শুয়েছিলা, বা কিছু একটা করতেছিলা, যে জন্য মনোযোগ দাও আমার কথাটার মধ্যে। হয় না আসলে, আমি জানি তো, বাসায় থাকলে কি ওইভাবে হয়? আমি তো জানি সব শুয়ে শুয়ে আমার মোবাইল দেখতেছে, তো হাই করতেছে, কি হতে চা খাইতেছে, হয়তো বাগানে ঘুরতেছে, ওই সময় সবই সম্ভব অনলাইনে। তো সুতরাং Vivax malaria has liver cycle, hypnozoite. So if we complete the treatment only with chloroquine, the erythrocytic schizon will be destroyed, but liver cycle will not be destroyed. So chloroquine must be added with tissue schizonticide, primaquine, in case of Vivax in Bangladesh. আর আরেকটা কোনটা বলছিলাম, আর কার ক্ষেত্রে primaquine দিতে হবে Vivax ছাড়া? ওভালির ক্ষেত্রে, ওভালির। Ovally. But falciparum and malary have no liver cycle. Why not? They will first enter into the liver and then exit from the liver, and second time they do not enter into the liver. It is the nature. It is the characteristic. Falciparum has no hypnozoid, no liver cycle. So now come to the chloroquine dose, dosing schedule. Very easy. First day, second day, third day. 10 milligram per kg. তো 10 মিলিগ্রাম পার কেজি হলে আমরা এখানে লিখে দিছি 4 ট্যাবলেটস, মানে 600 মিলিগ্রাম হয়, টোটাল 600 মিলিগ্রাম। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে একটা পেঁচালো কথা আছে, কিন্তু কি লেখা আছে? 600 মিলিগ্রাম পরে 150 মিলিগ্রাম বেস। এই যে বেস কথাটা কেন বললাম? 600 মিলিগ্রাম বেস আর 150 মিলিগ্রাম বেসে এরকম 4টা ট্যাবলেট দিতে হবে। এই যে এখন ওটা বোঝাবো কেমন এটা অনলাইনে। দেখো ক্লোরোকুইনের ট্যাবলেট, ওটা এটা দেখতে হবে। ক্লোরোকুইন ট্যাবলেট এরকম ভাবে পাওয়া যায়, ক্লোরোকুইন ফসফেট, ক্লোরোকুইন সালফেট, বিভিন্ন প্রিপারেশন আছে। তো সাম প্রিপারেশন তার ওজন দেওয়া আছে এরকম, ট্যাবলেটের গায়ে 250 মিলিগ্রাম, কোন ট্যাবলেটের ওজন 200 মিলিগ্রাম। হোয়াটস ইট? ডিফারেন্ট কোম্পানিজ হ্যাভ, ওরা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে, ডিফারেন্ট কোম্পানিজ হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ প্রিপারেশন। সাম অফ দ্য প্রিপারেশন হ্যাভ ট্যাবলেট ওয়েট, ট্যাবলেট ওজন হচ্ছে 250 মিলিগ্রাম, and some of the 200 মিলিগ্রাম। এটা হিসাব করবো, এটা বহুত জটিল হিসাব হয়ে গেল, দুইটা দুই রকম হয়ে গেল না। সব সুবিধাটা হচ্ছে, এটা অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইচ অফ দ্য ট্যাবলেট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেটা সত্যিকারের ড্রাগ, যেটা ক্লোরোকুইন, যেটা সেটা কিন্তু সমান থাকে 150 মিলিগ্রাম, এখানেও 150 মিলিগ্রাম। সো দিস ইজ দ্য বেস। এটার ওজন বাড়লো কেন? তাহলে এটার ওজন বাড়লো, এটার ওজন কমলো কেন? দ্যাট ইজ বিকজ অফ দ্য আদার ম্যাটেরিয়ালস। বলছিলাম না, ট্যাবলেটের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছাড়াও তো আরো অনেক জিনিস থাকে, ওগুলোকে কি বলা হয়? এটা তোমার জন্য, তার মানে তুমি যাতে ঢুকো না এখন সাপলার জন্য, ওগুলোকে কি বলা হয়? ওগুলোকে ট্যাবলেটের মধ্যে কালারিং জিনিস থাকে, ট্যাবলেটে মিষ্টি করার জিনিস থাকে, কোনো কোনো ওষুধের বাজে গন্ধ থাকে, গন্ধটাকে আড়াল করার জন্য সুগন্ধি দেওয়া থাকে, কালার দেওয়া থাকে, ইত্যাদি ইত্যাদি। সরাসরি ড্রাগ ছাড়া আরো অনেক জিনিস থাকে, সেটাকে কি বলা হয় ফার্মাকোলজি ভাষায়? এক্সাইপিয়েন্ট। সেখানে এক্সাইপিয়েন্ট কিছু একটা ব্যবহার করছে, সেটা ওজন বেশি এই জন্য। কিন্তু the actual amount of drug is same in all tablets. That is the base. That is the base. এই জন্য উল্লেখ করে দিতে হয় যে ট্যাবলেট দেন 250 মিলিগ্রাম দিলেও ওখানে ওই বেস হিসাব করে দিবেন আপনি। বেসটা লেখা থাকে, ট্যাবলেটের গায়ে লেখা থাকে, ভিতরে লেখা থাকে। এই জন্য বলে দিচ্ছি 150 milligram base means the actual ingredient is the 150 milligram. So 4 tablets must be given for adult patient. First day, second day, থার্ড ডে তে কিন্তু 4 ট্যাবলেটস না, ওখানে হচ্ছে 2টা ট্যাবলেট, অর্থাৎ 600 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম, অথবা 2টা ট্যাবলেট। একটা ট্যাবলেটে যেহেতু 150 মিলিগ্রাম বেস থাকে। At the same time, from the starting of chloroquine, we should start
primaquine to kill the liver cycle. এটার ডোজটা হচ্ছে 0.25 মিলিগ্রাম পার কেজি ফর 14 days। প্রথম দিন থেকে শুরু হবে, কিন্তু এখানে একটা প্রিকশন লিখে দিছি, তোমাদের দিছি না নোটটা? প্রিকশন, as because some patients genetically may be deficiency of glucose 6-phosphate dehydrogenase. So if these patients are given primaquine, they will develop hemolytic anemia. এটা কোথায় পড়ানো হয়েছিল? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, জেনেটিক্যাল ভেরিয়েশন। সুতরাং ফার্স্ট প্রিকশন ইজ দ্যাট উই মাস্ট এস্টিমেট দ্য গ্লুকোজ 6-phosphate dehydrogenase বিফোর গিভিং প্রাইমাকুইন। আর যদি ডিফিসিয়েন্সি থাকে তাহলে অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেটা এখানে বলিনি, সেটা অন্য জায়গায়। যাক, তোমাদের এতটুকু দরকার নেই, তোমরা হচ্ছে এইটুকু বললেই হবে যে বিফোর গিভিং প্রাইমাকুইন উই শুড এস্টিমেট গ্লুকোজ 6-phosphate dehydrogenase enzyme whether it is present or not. If the patient is genetically deficient, then we cannot give primaquine. That is treated by other way, that is complicated, ওটা অন্য ট্রিটমেন্ট, আমি ওই কমপ্লিকেশনের মধ্যে যাচ্ছি না, আমি এইটুকু খালি তোমাদের জানলেই চলবে, এটা আমাকে প্রিকশন নিতে হবে, প্রিকশন। আরো কিছু কথা লেখা আছে এখানে, যে যদি হেমোলাইটিক অ্যানিমিয়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, যেমন অ্যানিমিয়া, জন্ডিস, ইয়েলো কালার, এটাতে বুঝবো। যদি আমি মানে এস্টিমেশন না করে দিয়ে দিই তাহলে এই সমস্যাগুলো হলে সাথে সাথে ড্রাগ আমাকে বন্ধ করতে হবে। আর যাকে প্রাইমাকুইন দেওয়া হচ্ছে তাকে আমার আবার ফলো আপ করতে হবে, ফলো আপ আফটার গিভিং ড্রাগ, ফলো আপ শুড বি কন্টিনিউড। ফার্মাকোভিজিলেন্স বলা হয় যেটাকে, ফার্মাকোভিজিলেন্স, যেহেতু এটার পরবর্তীতে আবার হেমোলাইটিক অ্যানিমিয়া করার সম্ভাবনা থাকে। তাহলে এটা হয়ে গেল মোটামুটি, এটা শেষ। এরপরে কি দিচ্ছি তোমাদের নোটের মধ্যে? chemoprophylaxis, that is some patient না, some healthy person, they can be treated by drugs for prevention of malaria. They are not affected with malaria, but if they are going to the malarial area where malaria is কি বলে এটাকে, এন্ডেমিক নাকি, এন্ডেমিক, এই সমস্ত এলাকায় যদি যায় তখন আগে থেকেই ওষুধ খেয়ে গেলে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। বাট প্লিজ, ফার্স্ট থিং ইজ দ্যাট drug is not the main option. Main option is mosquito net. Prevention is better than cure, কারণ এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট আছে আবার। সুতরাং prevention is better than cure. So we should advise the patient to use the mosquito net অথবা mosquito repellent preparation, মানে ক্রিম অথবা জেল, এগুলো ব্যবহার করা যাতে মশার কামড় না খায়। আর যদি আমি যদি মনে করি যে না দেওয়া যেতে পারে, তাহলে মেফ্লোকুইন দিতে পারি। এটা ট্রিটমেন্টটা হচ্ছে মেফ্লোকুইন 250 মিলিগ্রাম উইকলি, সপ্তাহে একটা করে, খালি 250 মিলিগ্রাম একটা করে খাওয়াইতে হবে। কতদিন আগে থেকে শুরু করবে? যেখানে যাবে, the healthy person is going to an area, malarial area, and before going that area, before 2 weeks, he should start the treatment weekly mefloquine 250 milligram করে। এবং আসার পরেও after coming from that area, he or she should continue 4 weeks, মানে প্রতি সপ্তাহে একটা করে, আরো 4 সপ্তাহ অতিরিক্ত খাইতে হবে। কেন এটা লাস্টেরটা কেন বলো দিই বুদ্ধি করে? ও তো চলে আসছে ম্যালেরিয়া থেকে, আবার লাস্টে 4 সপ্তাহ দিলাম কেন? সাপোজ যেদিন সে আসবে অ্যানোফিলিস মসকিটো ওই দিন তাকে কামড়াইছে, তো সিমটম তার ওই সময় প্রকাশ পাবে না, ও তো ভিতরে জীবাণুতে ঢুকে গেল। সেই জন্য আরো 4 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে, লেটেন্ট পিরিয়ডটাকে ডিস্ট্রয় করার জন্য। এখানে একটা কথা বলে দিচ্ছে, আগে এটা ক্লোরোকুইন দিয়ে কন্টিনিউ করা হইতো, কিন্তু আজকালকার দিনে ক্লোরোকুইন আর হেলথ গাইডলাইনে বলা হচ্ছে না, বিকজ ইট বিকামস রেজিস্ট্যান্ট। এই জন্য ক্লোরোকুইন আর লেখার দরকার নেই, মেফ্লোকুইন লিখলেই হয়ে যাবে। এরপরে আমি 3-4টা ড্রাগ সম্পর্কে লিখছি, এগুলা সম্পর্কে শর্ট নোট আসে, এগুলা পড়লেই বুঝতে পারবো খুব ইজি। আমি একটু রিডিং করে দিচ্ছি। ক্লোরোকুইন সম্পর্কে কিছু কথাবার্তা। এটা ফার্মাকোকাইনেটিক একটা স্পেশালিটি হচ্ছে এটা হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। যদি 1000 লিটার পার কেজি ধরি লাস্টেরটা, তাহলে একটা রোগীর ওজন যদি 70 কেজি হয়, তাহলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কত? 1000 গুণন 70, 70,000 লিটার। Is this amount of fluid present in our body? Never. সেই জন্য ভলিউম ডিস্ট্রিবিউশন আগে কি কথা লাগাইতে হয়, কি শব্দ লাগাইতে হয়, টার্ম মনে পড়ে আসছি আমরা। ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের কথার আগে কি শব্দ লাগাইতে হয়? এই যে বলছো, বলো জোরে বলো। অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে কাল্পনিক অথবা চিন্তা করা হচ্ছে, কিন্তু আসলে এটা বাস্তবে এটার অস্তিত্ব নাই। It actually do not exist, but volume of distribution is apparent volume distribution. But from this amount we can understand that chloroquine distribute very remote area, অনেক দূরে। যেমন সে রেটিনাতে যে বসে থাকে, সে মেলানিন কন্টেনিং টিস্যুতে যে বসে থাকে ব্লাড থেকে। এই জন্য এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, যে ইট হ্যাজ এ ভেরি হাই ভলিউম ডিস্ট্রিবিউশন। 2 নম্বর বৈশিষ্ট্য, ইট হ্যাজ এ ভেরি লং প্লাজমা হাফ লাইফ, 1 to 2 months, very long plasma half life.
মেকানিজম অ্যাকশনটা কোনোদিনই আসে না পরীক্ষায়, তারপরে লিখে দিছি বইতে যত লেখা আছে যে ক্লোরোকুইন কনসেন্ট্রেটস ইন দ্য প্যারাসাইট অফ দ্য ফুড ভ্যাকিউলস and it prevents the breakdown of heme to hemozoin. ফালসিপেরাম অথবা ওভালি যখন আরবিসির মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা হিমোগ্লোবিনকে ভাঙতে থাকে। তাদের খাবার হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে খাওয়ার পরে হিমোগ্লোবিন ভেঙে যে ওয়েস্ট প্রোডাক্ট তার নাম হচ্ছে হেমোজোইন। এটা নর্মাল প্রসেস ইন কেস অফ প্যারাসাইট, কিন্তু এই জিনিসটা কিন্তু টক্সিক হিউম্যানের জন্য। এই কারণে আরবিসি যখন রাপচার করে তখন হিমোজোইন কি আসে রক্তের মধ্যে মিশে, যার কারণে কি আসে ফিভার, তখন জ্বর আসে। এটাই হচ্ছে বিষাক্ত। এখন এই ক্লোরোকুইন, নাও দিস ক্লোরোকুইন উইল প্রিভেন্ট, এই যে ক্লোরোকুইন এইখানে বাধা দিচ্ছে সাইকেলটাকে, যার ফলে হিমোগ্লোবিন কি হচ্ছে আর মেটাবলিজম হচ্ছে না, এই হিমোগ্লোবিন ইনট্যাক্ট থেকে যাচ্ছে। আর হিমোগ্লোবিনটা কি আবার প্যারাসাইটের জন্য টক্সিক, ইট ইজ টক্সিক টু দ্য প্যারাসাইট। ইনট্যাক্ট হিমোগ্লোবিন as because chloroquine prevents the breakdown of hemoglobin to hemozoin, and intact hemoglobin is toxic to the parasite, it kills the parasite. এটাই হচ্ছে মেকানিজম, এটাই এই কথাটা এখানে লেখা আছে। It prevents the breakdown of heme into hemozoin due to build up of free heme. হিম যেহেতু এখন জমে যাচ্ছে সেই জন্য প্যারাসাইট মরে যাচ্ছে, প্যারাসাইট টক্সিসিটি। এটা খুব একটা আসে না, কারণ এটা এখনো এস্টাবলিশড বলা যাচ্ছে না পুরোপুরি। ইন্ডিকেশন মানে ট্রিটমেন্ট তো আমরা করি ভিভেক্স ম্যালেরিয়া, এছাড়া আগেকার দিনে করা হয়তো, এখনকার দিনে করা হয় না। তারপরে লিখতে হবে ইন্ডিকেশনের মধ্যে কেমোপ্রোফাইলেক্সিস অফ ভিভেক্স ম্যালেরিয়া। এবং আরেকটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, তোমাদেরকে পড়ানো হয়ে গেছে মনে হয়। অ্যামিবিক লিভার অ্যাবসেস এর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা? মেট্রোনিডাজল। বাট ইফ মেট্রোনিডাজল বিকাম রেজিস্ট্যান্ট তখন আমরা এটা অল্টারনেটিভ হিসেবে ক্লোরোকুইন ইউজ করতে পারি, লিখে দিচ্ছি এটা, ডিউ টু ফেলিয়ার অফ থেরাপি বাই মেট্রোনিডাজল। সাইড ইফেক্ট ক্লোরোকুইন দিয়ে কি হতে পারে? প্রুরাইটাস মানে চুলকানি, সিভিয়ার ইচিং। প্রুরাইটাস মানে সিভিয়ার ইচিং, নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, অ্যানোরেক্সিয়া। আর রেয়ারলি, সবার ক্ষেত্রে না, প্রাইমেকুইন এটা কমনলি, বাট ক্লোরোকুইন মে রেয়ারলি প্রডিউস হেমোলাইসিস ইন গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রেশন ডেফিসিয়েন্সি। আর কোনো ক্ষেত্রে যেমন ইন রিউমাটোলজিক্যাল ডিজিজ ক্লোরোকুইন সেখানেও কিন্তু ইউজ করা হয়। ইট হ্যাজ এ অ্যানাদার ইউজ ইন রিউমাটোলজিক্যাল ডিজিজ। সেখানে আমরা ক্লোরোকুইনকে অ্যান্টি ম্যালেরিয়াল হিসাবে ইউজ করি না, সেখানে আমরা ইউজ করি ডিজিজ মডিফাইং এজেন্ট হিসাবে ক্লোরোকুইনকে। তো সেখানে যখন আমরা ইউজ করি তখন আমরা হাই ডোজে ইউজ করি ক্লোরোকুইন, যদিও এটা খুব রেয়ার ইউজ। এবং এক্ষেত্রে কি হইতে পারে? অটোটক্সিসিটি হইতে পারে। অটোটক্সিসিটি, রেটিনোপ্যাথি, মায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি। যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, ইফ আই আস্ক ইউ which antibiotic is notorious or famous for producing autotoxicity, কি বলবা? না, ক্লোরোকুইন তো ফেমাস না। ক্লোরোকুইন এখানে এটা একটা এক্সেপশনাল ইউজ, এটা হাই ডোজে ইউজ করলে হতে পারে। ম্যালেরিয়াল ডোজে ইউজ করলে কিন্তু অটোটক্সিটি হবে না, হাই ডোজে ইউজ করি। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পরীক্ষাতে which not chloramphenicol, Aminoglycosides. yes, very good, অ্যামাইনোগ্লাইকোসাইডস। মনে রাখতে হবে কিন্তু তার 1 নম্বর সাইড ইফেক্ট কি? অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নিউরোমাসকুলার টক্সিসিটি। এটা না বলতে পারলে কিন্তু পরীক্ষায় খবর আছে কিন্তু, খেয়াল রাখো। অ্যামাইনোগ্লাইকোসাইড একটা ইম্পর্টেন্ট ড্রাগ, কিন্তু খুব কমন ইউজ করা হয়, and they have a common adverse effect, common toxicity. So this group of chloroquine, if it is used rarely, if it is used in high dose, it can produce toxicity. If I ask you which other drug produces autotoxicity, আর কোন ড্রাগ অটোটক্সিসিটি প্রডিউস করে? অনলাইনেও জিজ্ঞেস করলাম, অফলাইনেও জিজ্ঞেস করলাম, বলো সামনের 4 জনের মধ্যে কে বলতে পারে? বিকজ বাংলাদেশি হ্যাঁ, vancomycin, ভ্যানকোমাইসিন sir, gentamicin, vancomycin in children. Vancomycin produces nephrotoxicity, not autotoxicity. Which So, other drug other than antibiotic? এই যে হেল্প করতে স্যার একটু, Methotrexate. antibiotic. Yes, Akib, বলো which Sir, other antibiotic. produce autotoxicity? তোমাদের একটা চ্যাপ্টার পড়াবো আমি, যেটা ওই যে এই আন্দোলনের আগেই দিছিলাম, কিন্তু পড়াতে পারিনি, পাঠিয়ে দিছিলাম, ড্রাগ ইন্টারাকশন। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু অনেক আছে ওর মধ্যে, এটা বুঝাইতে হবে আমার। এটা অবশ্য অফলাইনে নেওয়া খুব মুশকিল, সামনে নিতে পারলে ভালো হতো। সেখানে কিন্তু এটা আছে, পরীক্ষা আসছে কিন্তু। Furosemide, the diuretics, furosemide, it can also produce autotoxicity, please remember. So এটা কোশ্চেন পরীক্ষা আসছে কিন্তু, প্রফের কোশ্চেন। If furosemide and gentamicin are given at the same time, what is the consequence? কি ফলাফল হতে পারে? একটা রোগীকে ভুল করে ডাক্তার সাহেব ফুরোসেমাইডও দিল,
জেন্টামাইসিন ইনজেকশন দিচ্ছি, হতে পারে এটা কিন্তু হার্ট ফেলিয়ারে আমরা অনেক সময় দেই, জেন্টামাইসিনও দিচ্ছি, আবার অ্যান্টিবায়োটিক দিচ্ছি যে তার কত কোনো ইনফেকশন আছে, আবার পাশাপাশি ফ্লুসিমাইডও দিচ্ছি হার্ট ফেলিয়ার রোগী যেহেতু। কি সমস্যা হতে পারে? ওইটা অটোটক্সিসিটি করে, এটা সিভিয়ার অটোটক্সিটি হতে পারে, ড্যামেজ হতে পারে, ইররিভার্সিবল অটোটক্সিটি হয়ে যেতে পারে, দেওয়া যাবে না, হার্মফুল ড্রাগ ইন্টারাকশন এটা। তাহলে হয়ে গেল এটা কন্ট্রাইন্ডিকেশন, সোরিয়াসিস, পরফাইরিয়া, রেটিনাল ও ভিজুয়াল অ্যাবনরমালিটিস হতে পারে। আসলে এবার আর্টিমিসিনিন, এগুলা আসলে বোঝার কিছু নাই, এগুলো তোমরা পড়ে নিলেই বুঝতে পারবা, তাও বলে দিচ্ছি। এটা সম্পর্কে একটু কেমিস্ট্রি বলা হয়েছে, সিসকোইটারপিন ল্যাকটোন এন্ডোপারাক্সাইড, ভেরি লার্জ মলিকুল, হার্বাল মেডিসিন, এটা প্ল্যান্ট থেকে পাওয়া যায়। প্ল্যান্টের নাম মনে আছে? ডু ইউ রিমেম্বার দ্য নেম অফ দ্য প্ল্যান্ট? ওই শুরুতে ক্লাসিফিকেশন বলছিলাম, কুইক হাউসু। কুইক হাউসু ধরে ফেলে কিন্তু পরীক্ষা অনেক সময়, মুখস্থ রাখতে হবে এগুলা। দেখছো কত বছর ধরে এটা ইউজ করা হয় চায়নাতে? হার্বাল মেডিসিন ইউজ এজ অ্যান্টিবায়োটিক ফর 2000 ইয়ার্স। লেটেস্ট আবার এটা গবেষণা করে একজন নোবেল প্রাইজ পাইলেন, মানে পুরান জিনিসকে ঘাটাঘাটি করে নোবেল প্রাইজ পাইছেন আর্টিমিসিলিন, যিনি আবিষ্কার করছেন, নাম ভুলে গেছি আমি। আচ্ছা, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। সো আর্টিমিসিলিন ক্যান বি গিভেন ওরাল, ইন্টারভেনাস, ইন্ট্রামাসকুলার, রেকটাল, অনেক ধরনের রুটে এটাকে দেওয়া যেতে পারে। আজকালকার দিনে আর্টিমিসিলিন শুড নেভার বি গিভেন অ্যাজ এ সিঙ্গেল এজেন্ট, মনোথেরাপি কখনোই দেওয়া হয় না, এবং আর্টিমিসিলিন বেসড কম্বিনেশন থেরাপি ইউজ করা হয়। কি জন্য?